বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি কিন্তু নোটিফিকেশন জারি করে দিয়েছে, অর্থাৎ 12/3/2024 একটি নোটিফিকেশন জারি করে তারা জানিয়েছে যে এই যে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে সেখানে কিন্তু যারা প্যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু সংরক্ষণ করা হচ্ছে। কি সেই সংরক্ষণ এবং তারা কত % সংরক্ষণ পাচ্ছেন এবং কি কি তাদের করণীয়, সমস্ত বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। এরকম লেটেস্ট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন সেই আপডেটই আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে দেখুন যে নোটিশ করা হচ্ছে ফর দ্য পার্সোনালিটি টেস্ট ফর 10% সিট রিজার্ভ থাকছে কিন্তু প্যারা টিচারদের জন্য, অর্থাৎ প্যারা টিচারদের জন্য কিন্তু 10% সিট কিন্তু এসএসসি থেকে সংরক্ষণ করা হচ্ছে না। দেখুন ফার্স্ট SLST AT 2016-তে যে আপার প্রাইমারি লেভেল এক্সেপ্ট কিন্তু ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন ছাড়া যে পরীক্ষাটি হয়েছিল সেখানে কিন্তু 10% প্যারা টিচারদের জন্য সংরক্ষণ করা হয়েছে। দেখুন আজকে সেই নোটিফিকেশনটি কিন্তু বেরিয়ে গেল। অনেকেই কিন্তু আমার কাছে এই নোটিফিকেশনটি চেয়েছিলেন, তখন হয়তো আমি দিতে পারিনি, কিন্তু আজকে সেই নোটিফিকেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখুন এখানে বলা হচ্ছে কি না, পার্সোনালিটি টেস্ট যারা সাফল্যমণ্ডিত হয়েছে সেসব ক্যান্ডিডেটদের কিন্তু প্যারা টিচাররা আছেন, যেসব প্যারা টিচার তাদের কিন্তু 2016 সালে আপার প্রাইমারি লেভেলে শুধুমাত্র কিন্তু ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন বাদ দিয়ে তাদের কিন্তু 2/4/2024 অর্থাৎ 2রা এপ্রিল 2024 কিন্তু মেন অফিস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ স্কুল সার্ভিস এডুকেশনের যে মেন কমিশনের যে মেন অফিস আছে সেখানে কিন্তু তাদের আহ্বান করা হচ্ছে পার্সোনালিটি টেস্টের জন্য। এছাড়া তারা বলছে দেখুন যারা এইসব সফল প্রার্থী আছেন তারা তাদের যে পত্রটি ডাউনলোড করে নিতে পারবেন 27/3/2024 তারা কিন্তু সেটি কিন্তু কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, যে আমন্ত্রণপত্রটি তারা পেয়ে যাচ্ছেন। এছাড়া তারা বলছেন দেখুন ক্যান্ডিডেট হু আর কল অ্যাটেন্ড দ্য পার্সোনাল, যাদের কিন্তু পার্সোনাল টেস্টের জন্য আহ্বান করা হচ্ছে তাদের কিন্তু বলা হচ্ছে যে কী কী আনতে হবে সেটাও বলে দিচ্ছে, যে সেলফ অ্যাটাস্টেড ফটোগ্রাফ আনতে হবে এবং অল যেসব মানে আপনাদের কাগজপত্র আছে সেই সব কাগজপত্র, সার্টিফিকেট, ডকুমেন্টস যা আছে তার কিন্তু একটি জেরক্স কপি আপনাদের নিয়ে আসতে হবে এবং আপনাদের অরিজিনালটিও কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে হবে, কিন্তু সেইগুলোতে কিন্তু ভেরিফিকেশান করা হবে। এই ভেরিফিকেশানে কিন্তু অরিজিনাল ডকুমেন্টটি অবশ্যই আপনাদের আনতে হবে। যদি সেটা কিন্তু আপনাদের জমা দেওয়া নথির সঙ্গে যদি অরিজিনালটি যদি মিসম্যাচ হয় বা কোনো রকম ত্রুটি যদি সেখানে ধরা পড়ে তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই পরীক্ষা যে পার্সোনালিটি টেস্ট পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এছাড়াও বলা হচ্ছে যে যদি আপনারা এই যে জিনিসগুলো আছে অরিজিনালটা যে সার্টিফিকেট থেকে শুরু করে আপনাদের যা সমস্ত জিনিসপত্র আছে এগুলো কিন্তু পার্সোনালিটি যে টেস্টের বোর্ড আছে তাদের সামনে কিন্তু আপনাদের দিতে হবে, এবং যদি ক্যান্ডিডেট যদি এইগুলো যদি যথাসময় এবং যেরকমভাবে চাওয়া হয়েছে সেইভাবে যদি ইন্টারভিউর সময় কিন্তু যদি না দেন, যদি তারা না ইন্টারভিউর সময় যদি যে টাইম এবং যে ডেট দেওয়া আছে সেই টাইমে যদি তারা উপস্থিত না হন তাহলে কিন্তু তাদের আর ভবিষ্যতে কোনো সুযোগ কিন্তু আর নতুন করে দেওয়া হবে না, এবং তাদের যে এটি আছে যে আমন্ত্রণপত্রটি আছে সেটি কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু এসএসসি থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারিখ এবং সময়টি আপনাদের ওই ডেটে দেওয়া থাকবে, আমন্ত্রণ চিঠিতে দেওয়া থাকবে, সেই চিঠিটির মধ্যে যদি সেই সময়ের মধ্যেই আপনাদের উপস্থিত হতে হবে এসএসসি অফিসে, এবং যদি আপনারা সেটি কোনোরকমভাবে না আসেন তাহলে কিন্তু আপনাদের সেই ক্যান্ডিডেটটি কিন্তু বাতিল হয়ে যাবে। এছাড়াও আরেকটি ঘোষণা করে দিয়েছে এসএসসি থেকে, দেখুন এখানে বলেছে যে আপনারা এই যাওয়া আসার জন্য কিন্তু কোনো রকম আপনারা পার্সোনালিটি টেস্ট বোর্ডে যে আপনারা যাবেন বা আসবেন তার জন্য কিন্তু কোনো খরচাপাতি আপনারা পাবেন না। অর্থাৎ এই সমস্ত ঘটনাটি পড়ে যেটুকু বোঝা গেল যে এটি হচ্ছে একটি বড় ঘটনা, যে প্যারা টিচারদের কিন্তু 10% কিন্তু রিজার্ভ করা হলো। অর্থাৎ বন্ধুরা, প্যারা টিচারদের একটি খুশির খবর। আমরাও যারা এইসব নন টিচিং স্টাফ আছে তারাও কিন্তু বহুদিন ধরে একটি আন্দোলন চালিয়ে যাচ্ছি। সরকারের কাছে বহুবার আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে যে এসএসসিতে যেন নন টিচিং স্টাফদেরও একটি সংরক্ষণ অবশ্যই করা হয়, তাদেরও কিন্তু বহুদিনের দুঃখ কষ্ট যন্ত্রণা অবসান ঘটানো উচিত, এবং সরকার বাহাদুর আশা করা যায় এটি যথাযোগ্য মর্যাদায় এটি কিন্তু বিবেচনা করবে। যারা প্যারা টিচার আছে তাদের দুঃখ কষ্ট যেরকম লাঘব হয়েছে, যারা গ্রুপ ডি গ্রুপ সি আছেন লাইব্রেরিয়ান আছেন তাদেরও কিন্তু
কিন্তু টিচার পদে অর্থাৎ এসএসসি পরীক্ষায় বসার জন্য বা অ্যাটলিস্ট এইসব পার্সোনালিটি টেস্টের জন্য কিন্তু তাদের এই 10% কিন্তু সংরক্ষণ অবশ্যই করা উচিত। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।